হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। বহুকাল আগের কথা, দিনটি ছিল অমাবস্যা তিথি। মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। সেই সময়ে বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চাই। চাল কলা খেতে চেয়ে সে জানায় 2 দিন ধরে কিছু খায়নি সে। কিন্তু পুরোহিতের এইসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কাজ করে খাওয়ারও পরামর্শ দেন। তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিক্ষা চাইছে। এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি। পুরোহিতও দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল, প্রচুর ভক্তের সমাগমও হয়েছিল অমাবস্যার সেই রাতে। নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শয়িত রয়েছেন, কিন্তু তার উপর কালী নেই। প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন। তৎক্ষণাৎ নূপুরের শব্দে সম্মিত ফেরে পুরোহিতের। কথিত আছে সেই দিনই স্বয়ং মা জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিলেন চাল কলা। সকালের ছোট্ট মেয়ে রূপে যে তিনিই খাবার চাইতে এসেছিলেন সেই কথাও জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলছে রীতি, চাল কলা দিয়ে মায়ের পুজোর আয়োজন হয় আজও। সাজতে ভালোবাসেন মা। সেবায়েতরা বলেন এইখানকার মা নাকি সাজতে ভালোবাসেন, তাই রোজই রকমারি ফুলের গয়না আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গা ভর্তি সোনার উপর গয়নায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান দেবী। প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন। এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ। অনেকেই বলেন এইখানকার মায়ের উপস্থিতি অনুভব করেছেন তারা। সেবায়েতরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা। সব মিলিয়ে কলকাতার বুকে মায়ের উপস্থিতির প্রকট হয়েছে দিন দিন। ভক্তের বিশ্বাস দেবী সাড়া দেবেন ঠিকই। শত কাজের মাঝেও তাই একবার দেবীর দর্শনে জন্য ছুটে আসেন বহু মানুষ। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি এলাকা, সেখানেই একটা সরু গলি। আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানেই বিরাজমান জীবন্তকালের বিশাল মন্দির। তিনি শ্যামসুন্দরী নামে পরিচিত। কালী এখানে পূজিতা ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলির কোনো রীতিও নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না শ্যামসুন্দরী। ভক্তের কাতর প্রার্থনা ঠিক সাড়া দেন তিনি, পূরণ করেন মনোবাঞ্ছা। মন্দিরের বেদিতে উপবেষ্টিতা শ্যামসুন্দরী। তার গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারা দেবীরই সন্তান, পাহারাদারও বটে। শ্যামসুন্দরীর পাশের ঘরেই রয়েছেন ভৈরব। উত্তর কলকাতার এই মন্দির খুব বেশি পুরনো নয়, বরং সদ্যই তৈরি হয়েছে। 2021-এ এই বাড়িতে প্রতিষ্ঠা হয় কালী মূর্তি। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন। তারপর কলকাতায় পদার্পণ। লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরীর পরিচিতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। দেবীর 3 সেবায়েত থাকেন এই বাড়িতেই। তাঁরাই দেবী রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। উত্তর কলকাতার এই মন্দির খুব বেশি পুরনো নয়,
বরং সদ্যই তৈরি হয়েছে। 2021-এ এই বাড়িতে প্রতিষ্ঠা হয় কালী মূর্তি। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন, তারপর কলকাতায় পদার্পণ। লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরীর পরিচিতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। দেবীর 3 সেবায়েত থাকেন এই বাড়িতেই। তাঁরাই দেবী রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। রোজ দূর দূরান্ত থেকে আসেন প্রচুর মানুষ। 2 বেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেসেলে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত। সেবায়েতরা বলেন, প্রতিদিন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আছে আমাদের? দেবীর আদেশেই এই আয়োজন। মা নিজেই নিজের জোগাড় করেন। তাদের কথায় মা বলেছেন, ভিক্ষে করে হলেও তার সন্তানদের যেন খেতে দেওয়া হয়, আর এ আদেশ মতোই কাজ হয়। কোনো মানুষ যেন অভুক্ত ফিরে না যান, সেই চেষ্টাই চালিয়ে আসছেন তাঁরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।